8-9 টাকা কেজিতে বাড়ছে। এই আবহাওয়া ভালো হয় তাহলে কমার সম্ভাবনা থাকবে। পেঁয়াজের বাজার একটু বাড়ছে, একটু থাকার সম্ভাবনা আছে। 50 to 52। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেট। আজকে 3 জুলাই রোজ বুধবার। চালচিত্র দেখতে পাচ্ছেন, এখানকার আমদানি আছে, পেঁয়াজের বাজারটাই শুধু ঊর্ধ্বগতি। আজকে হাটের বাজার কেমন যাচ্ছে, এখানের বাজার কেমন যাচ্ছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আরবদের সাথে কথা বলেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। বৃষ্টিতে তো দেখছি আলুর বস্তা ভিজে গেছে ভাই আজকে 3-4 দিন ধরে বৃষ্টি। 3-4 দিন না 5 দিন? তো মানে 4-5 দিন ধরে বৃষ্টি। মানে মনে করেন যে বৃষ্টি মাল উঠাইতে লইলে ভিজে, নামাইতে লইলে ভিজে, একটু ভিজবই, একটু ভিজবেই। জি, কিছু করার। বাজার কেমন বাড়ছে এই 3-4 দিনে? এই 3-4 দিনে আলুর দাম বাড়ছে। আলুর দাম স্বাভাবিকই রয়েছে। পেঁয়াজের দামটা একটু বাড়ছে। যেমন পেঁয়াজের দামটা বাড়ছে, মনে করেন যে পেঁয়াজ আমরা আপনার 80-78 টাকা বেচি, সেই পেঁয়াজটা মনে করেন এখন হয়ে গেছে মনে করেন 88-90, 8-9 টাকা কেজিতে বাড়ছে ঈদের পরে। 8-9 টাকা বাড়ছে। জি, 8-9 টাকা কেজিতে বাড়ছে। আর রসুন আদার বাজার ঠিক আছে? রসুন আদার বাজার আগের মতোই আছে। রসুনের দাম কমছে, আদার দাম আগের মতোই আছে। আগের মতোই আছে। জি। ভাইজান আপনাদের এখানে পেঁয়াজ, আলু, রসুন আড়তদারি নেন কেমন? এগুলো আমরা আড়তদারি বস্তায় 10 টাকা নেই। আপনারা নেন? আর ইয়ে দেয় কি ব্যাপারীদের কত দেন আপনি? আর ব্যাপারীতে মনে করেন ওটা কেজি প্রতি দেয়। হ্যাঁ, কেজি প্রতি। হ্যাঁ, কোনটা মানে এটা মনে করেন যে মালের ই বুঝা, কোনটা 30 পয়সা আছে, কোনটা 50 পয়সা 30 আছে। পয়সা কোনটা? 30 পয়সা আলুতে। আলুতে। আর পেঁয়াজে কত? পেঁয়াজে 58 আছে, 1 টাকা আছে। মানে পেঁয়াজের ই বুঝা, কোয়ালিটি বুঝা। কোয়ালিটি বুঝে পার্থক্য কিভাবে বোঝা যাবে? পার্থক্য এটা আমরা বুঝি। আপনারা বুঝেন? জি। আর রসুনে কেমন নেন? রসুন এগুলো আমার নিজের কিনা। রসুন আপনারা রসুন আদা নিজের আমরা এগুলা শ্যাম বাজার থেকে কিনে এনে আপনারা এখানে বিক্রি করছেন। তাহলে পেঁয়াজের বাজারে যে বেড়ে গেল, দেখা যাচ্ছে আরো বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরকম বৃষ্টি থাকলে মনে করেন আর একটু বাড়ার সম্ভাবনা আছে। যদি আবহাওয়া ভালো হয় তাহলে কমার সম্ভাবনা থাকবে। তাই? জি, কমার সম্ভাবনা থাকবে। কারণ এখন তো আর বৃষ্টির দিনে গ্রামে তো হাট হয় মনে করেন খোলা ময়দানে। জি। যে জায়গায় মনে করেন 10 জনে মাল আনবো, ওই জায়গায় 5 জনে মাল আনতেছে। চাহিদা, কিনার চাহিদা বেশি, বেচার চাহিদা কম। আজকে হাটে ঘাটে কেমন যাচ্ছে? আজকে এখন পর্যন্ত হাট লাগে নাই। হাট লাগবো 9টার দিক দিয়ে। আমি এখন পর্যন্ত খবর পাইনি। খবর পাননি? না। তার মানে হাটের বাজার কি কালকে কেমন গেছে? কালকে আমার হাটে যে মালটা কিনছে, সেই মালটা মনে করেন আমার ঘরে মনে করেন যে 90 টাকার মতো পড়ছে। 90 টাকা পড়ছে? জি। আপনারা আজকে কোথায় কোথায় পেঁয়াজ বিক্রি করছেন? ফরিদপুর বিক্রি করতেছি। আর ফরিদপুর কত বিক্রি করছেন? ফরিদপুর বিক্রি করতেছি 88-90। 88-90 বিক্রি করছেন? জি। আর পাবনাটা কত বিক্রি করছেন? আপনারটা 90-92। 90-92। এই শুধু দুইটা রং এইয়ারই পেঁয়াজ আছে নাকি ভাইজান? জি। 2 কোয়ালিটি পেঁয়াজ আছে? জি, আমার কাছে রাজশাহী পেঁয়াজের খবর কি? রাজশাহী পেঁয়াজের খবর? রাজশাহী পেঁয়াজটা আমার কাছে আসে নাই আজকে। আচ্ছা। আর এই রসুন কত বিক্রি করছেন? এটা 160 টাকা। 160 টাকা। আর এই আদার কি খবর? আদা 255-60। 255-60। একটু আদার দাম বাড়ছে না কি অবস্থা? না, ঈদের পরে 2-4-5 টাকা কমছে, বাড়ে নাই। আর আলুর কি খবর ভাইজান? আলু বেচতেছে আপনার 50, 48, 52। 48 কোনটা? লালটা আর সাদাটা 52? সাদাটা 52। রসুন 190 টাকা। 190 টাকা। জি। তার মানে পেঁয়াজের বাজারটাই একটু বাড়তি। জি। আর সব বাজার মোটামুটি সহনীয়। মোটামুটি সহনীয় আছে, খালি পেঁয়াজের বাজার একটু বাড়তি। এই বাজার যেভাবে বাড়ছে পড়ে যাবে মনে করেন না আরো বাড়বেই? না, ওয়েদার ভালো হলে আশা করি পড়বো, তবে তেমন পড়বো না। তেমন পড়বে না? তেমন পড়বো না। কি কারণ কি, এটার মনে করেন আমাদের এটার বিকল্প কিছু আপাতত নাই। ইন্ডিয়ান পেঁয়াজ তো দাম অনেক বেশি। ইন্ডিয়ান পেঁয়াজ দাম বেশির কারণে তো বলতেছি যে এটা পড়বো, ঠিক আছে, কিন্তু তেমন পড়বো না। তেমন পড়বো না। তার মানে বাজার এরকমই থাকবে, 100-র মধ্যে থাকবে? এরকমই থাকবো। সর্বশেষ এটা আস্তে আস্তে জিনিসটা বেচে শেষ হইতেছে, জিনিসটা বাড়তির দিকেই যাবে, কমতির দিকে যাবে না। সর্বশেষ একটু ঠিকানাটা বলেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ এন্টারপ্রাইজ, 01980339736। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে এখনো বৃষ্টি পড়ছে না, কালকে কিন্তু বৃষ্টি পড়ছে। আজকে ওয়েদারটা একটু ভালো লাগছে সকাল থেকে। বেচা কেনা তো হচ্ছে, কেমন হচ্ছে? দাম কেমন বাড়ছে না কমছে? একটু কম, ওই বাজার ওই যে বৃষ্টির জন্য একটু না কম। কম না বেশিও না, একটু। মানুষ তো খাচ্ছে, না খায় তো নাই। সেটাই, মানুষের না খায় থাকার মানুষ নেই। বেচা বিক্রি কম। দেশের সব মানুষই খাই থাকে, না খায় থাকে না।
আচ্ছা, আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে আপনার কাছে মনে হচ্ছে? পেঁয়াজের বাজার চলছে 85 থেকে 88। 92 যায়? 92 যায় না, ওই যে পাবনা অরিজিনাল পাবনা পাবনা 90 টাকা। 90 টাকা 92 দেখছি, শুনছি বিক্রি হচ্ছে। তার মানে পেঁয়াজের বাজার, আপনি কি কি পেঁয়াজ রাখছেন আপনার ঘরে? আমাদের আছে ফরিদপুরের, আর হলো জিক্কা। জিটকা কত বিক্রি করছেন? জিক্কা হলো 88, ফরিদপুর হলো 85 থেকে 87, 88, 87। 88 তো কাছাকাছি হয়ে গেল। কাছাকাছি। জিক্কাটা একটু বেশি আর কি, তারপর আগের নাকি 90 বিক্রি করছেন? জিটকা অনেক মাল জিটকা তো অনেক বড় বড়। হ্যাঁ, ওই 90 88 এরকম, 88 90 88 এরকমই। আর আলুর কি খবর ভাইজান? আলু 50 থেকে 52, 50 থেকে 52, সাদাটা 52, লালটা 50। লালটা 50। আর রসুন আদার খবর কি? চায়না রইলো আপনার 150 তো 55। 150 থেকে 55। আর আদার বাজার? আদা হইলো 250। 250। 250 বাজার, মানে তার মানে সবগুলো ঠিক আছে, শুধু পেঁয়াজের বাজার বাড়ছে বেশি একটা না, 2-1 আর কি। 2-1 ওই টাকা বৃষ্টির কারণে আর কি, বৃষ্টি গৃহস্থ মাল উঠাইতে পারে না এই তো। তো। কালকেই তো থেকে কাল পরশু ঠিক হয়ে যাওয়ার কথা। ঠিক আছে দেবে, হ্যাঁ। আর অসুবিধা হলে নেই। দাম কি বাড়বে না কমবে? এই নিয়মতই থাকে। এরকমই থাকবে, বাড়া কমা না, কিন্তু চাহিদা কিন্তু বাড়তেও পারে আবার কমতে পারে। হ্যাঁ, আবার এখন তো মনে করে সিজন এখন কমার দিকে যাইবো না, আস্তে আস্তে 2-1টা বাড়বে। তাই বাড়বেই, কেননা সীমিত হয়ে আছে। সীমিত হয়ে আছে তো। হাটের বাজার খবরটা নিতে পারছেন? হাটে তো যে বাজার বলতেছে এই হিসাবে তো এখানে কমই আছে, কমই আছে। হাটে তো বাজার বলতেছে আপনার 3400 তো 3500। লসে বিক্রি করে, তার মানে লস না, এই যে ব্যাপারীরা ওদের আগের পেপারের আগের কিনা না, মাল আগের কিনা, তার মানে লাভ হচ্ছে এখানে, মোটামুটি 2-1টা হয়। ব্যাপারীদের লাভ হচ্ছে। কাল কাজটা কাল কাজে রালা কিনছে, হ্যাঁ লাভ হইব না, 2-1টা লস হইব। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন। ঠিকানা হইলো আপনার মায়েরদা বাণিজ্যালয়, মোহাম্মদপুর কৃষি মার্কেট। একটু মোবাইল নাম্বারটা দেন। 01710569692। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, বেচা বিক্রি কি হচ্ছে? না, বেচা বিক্রি এখনো হয় নাই। হচ্ছে না? না। বাজার, পেঁয়াজের বাজার বাড়ছে? পেঁয়াজের বাজার একটু বাড়ছে। একটু বাড়ছে। এই বাড়া কি থাকবে? এখন থাকার সম্ভাবনা আছে, কারণ হইলো বাইরের কোনো পেঁয়াজ নাই তো তেমন। বাইরে পেঁয়াজের দাম বেশি। আর একমাত্র আমাদের দেশি পেঁয়াজের উপরে তো এখন নির্ভর দেশি পেঁয়াজ যথেষ্ট আছে, আছে, এখনো আছে। এখন আছে। এই পেঁয়াজ দিয়ে মোটামুটি টানি টুনি মুড়ি কাটা পেঁয়াজ পর্যন্ত যেতে পারে। মনে হয় না লাস্টে একটু শর্ট হইতে পারে, শর্ট হবে, কিছু শর্ট হবে, শর্টটা বাইরে থেকে কাভারেজ করতে হবে। কভারেজ করতে হবে। তার মানে শুধু পেঁয়াজের বাজার বাড়ছে, অন্যান্য বাজার বাড়েনি? না। আর কি কি আজকে বিক্রি করছেন? কত এই আদা কত বিক্রি করছেন? এই আদা বিক্রি করতেছে 255-60। এই আদা 255-60। আর আলুর খবর কি? আলু লালডা রাজশাহীটা বেচতেছি 49-50। 49-50। আর সাদাটা কত যাচ্ছে? সাদারা অরিজিনাল রাজশাহী বেচের 51-52। 51-52। আর বিক্রমপুরের আলু যাচ্ছে কেমন? 48-49। 48-49। আর এই হোয়াইট রসুনের খবর কি? হোয়াইট এটা ছোটটা, ছোটটা কত বিক্রি করছে? 60 টাকা। 60 টাকা বিক্রি করছে। 160। আর অফ হোয়াইটের রসুনের কি খবর? 150-60। 150-60। আর এই পেঁয়াজ কোনটা কত, কোথাকার? এটি ফরিদপুরের। এটি এখন হাটের বাজার তো অনেক বেশি, এখন আমরা তো এখানে হাটে কিনা পড়ে যাই 95 টাকার মতন, আমরা 90 টাকা চাইলেও কাস্টমার হাটে। হাটে তার মানে ব্যাপারীদের এখানে তো লস হচ্ছে না। আগের মালটা আগের মাল, যেহেতু বৃষ্টি জড়িত আসেনি পেঁয়াজ। এই বৃষ্টিতে যে দামে কিনছে এখন মুখামুখি হচ্ছে। হ্যাঁ, মুখামুখি আগেরটা হবে। থাকলে, আর যদি আচ্ছা। নতুন কিনে তাহলে লস। নতুন কিনে লস আসছে। আর এই পেঁয়াজগুলো কোথাকার? হ্যাঁ, ফরিদপুরে সবে এই কত কত বিক্রি করছে? সবে ফরিদপুরে 90 টাকা। 90 টাকা। ভাইজান, যে বাজারটা আছে এই বাজারটা এইরকমই থাকবে, আরো বাড়তে পারে বোঝা যাচ্ছে। না না, এইভাবে বেচা কিনা থাকলে বাড়ার বড় হয়। কারণ- এরকম তো থাকবে না, বৃষ্টি বাদল তো অনেকে কিনে আগের হাতে ছিল কাছে। না, হ্যাঁ, এরকম থাকবো না, এরকম থাকবো। কথা বলে না। এ ভাড়াইছি। আচ্ছা, তুই হাত জায়গায় লইস লবণ বনফুল। হ্যাঁ, এটা নেন। ভাইজান, বাজার কি এরকমই থাকবে? আশা করা যায় এরকমই থাকবে। হ্যাঁ, কারণ এই সিজনে একটু কেন দাম তো এখন বেশি দিয়ে কিনছে, তাহলে ওই দাম যদি হাটে এখানে আসে, দাম বাড়ার কথা না একটু? হাটে তো হারে দেশের মানুষ তো সবাই মনে করেন লোভী। এই যে হাটে পেঁয়াজ আনতেছে না,
মনে করেন সবাই আশা করে রয়েছে। এখন তো স্টক পার্টির কাছে, এখন তো খুচরা কোনো পার্টির কাছে তেমন মাল নাই, সব গৃহস্থের কাছে, বড় বড় গৃহস্থের কাছে আছে, বা যারা স্টক করেছে সঙ্গে তাদের কাছে আছে। এরা আস্তে আস্তে নামাইবে, আস্তে আস্তে বেশি। পেঁয়াজ তো ফুরে যাচ্ছে আলটিমেটলি, দেশীয় পেঁয়াজ তা দাম দাম তো- ফুরাবে, টুকটাক করে খাইলেও তো ফুরাবে, টুকটাক করে না খাইতে খাইলে- থাকে না। তার মানে দাম একটু এইরকমই থাকবে, একটু বাড়তে পারে। এই যে 100 উপরে যাচ্ছে না। যদি বাইরের কোনো দেশ থেকে কিছুটা আসে, বা ইন্ডিয়া আবার সরকার যদি একটু ট্যাক্স কমাই দেয়, তাহলে আবার মোটামুটি বাজারে একটু নিয়ন্ত্রণে আসবে। ঠিকানাটা বলেন। মেসাজ আল্লাহ দান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 0192 380 9210। তখন নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।